স্বাধীনতার পর রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা জুলাই গণঅভ্যুত্থান বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন, স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো ২৪শে জুলাই গণঅভ্যুত্থান। রোববার ২৭শে জুলাই এনসিপির জুলাই পথযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় এক সমাবেশে একথা বলেন তিনি। বিগত ফ্যাসিস্টের সরকার দেশের মানুষের অধিকার হরণ করছিল। সেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে এসে অভ্যুত্থান করে তাদের পতন নিশ্চিত করে। তিনি বলেন, একটি নতুন সংবিধান ও সংস্কারের দাবি জানিয়েছি আমরা। সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন। তিনি আরও বলেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করা সহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কাজ করবে এনসিপি। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। নতুন প্রজন্মের উদ্দেশ্যে নাহিদ বলেন, তরুণদের জন্য এনসিপি গঠিত হয়েছে। তরুণদের সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব আমরা। হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন? বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারির প্রশ্ন। অস্ত্র যদি হ্যান্ডেল করতেই না পারেন তাহলে সেগুলো নিয়ে আসছেন কেন? বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারিকে। তিনি বলেছেন, এই ঘটনার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। রোববার ২৭শে জুলাই নেত্রকোনায় জুলাই পথযাত্রার জনসভায় একথা বলেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি নির্যাতিত নেতা, কিন্তু তার ওই কাজকে আমি সমর্থন করি না। আপনার ওই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনি ক্ষমতায় এসেছিল। পাটোয়ারি আরও বলেন, গেল ১৫ বছর বিএনপির নেতারা যে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছিল, সেজন্য ইতিহাসের পাতায় আপনারাই দায়ী।